শুভ দুপুর আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে একদম পাক্কা 12টা বেজে গিয়েছে। আর আজকে আমার কাকিরা হচ্ছে চলে যাবে, বিয়েতে এসেছিল, দাদাদের বিয়েতে, দাদার ভাইয়ের বিয়েতে এসেছিল। তো বিয়ে বাড়িতেও শেষ হয়ে গিয়েছে, হচ্ছে পরশুদিনই শেষ হয়ে গিয়েছে। তো আজকে কাকার কাকি চলে যাবে। তো আজকে যাওয়ার সময় আমার ননদের বাড়িতে নিয়ে যাব, ওদিক দিয়ে ঘুরিয়ে তারপরে যাবে বাড়িতে, মানে ননদের বাড়িতে ঘুরে তারপরে যাবে। আমার ননদ যেতে বলেছে। তো এখন দেখো সবাই খেতে বসেছে, এই যে সবাই একসাথে আজকে খেতে বসেছে। ওই যে ওইদিকে মা, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে আমরা সবাই একসাথে বেরোবো। আর আজকে রান্না হয়েছিল হচ্ছে দেখো কচু শাক, তারপরে মাছের মুড়া দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল। আজকে কাকি সব রান্না করেছে, কচু শাক, চচ্চড়ি, মাছের ঝোল সমস্ত এই যে কাকি রান্না করেছে। আমি তো জানি না কেমন হয়েছে, আজকে তো মঙ্গলবার, আমি তো খাবো না, ওরা সবাই খাবে, ওরাই খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে গো তানু বাবা? ওই কেমন হয়েছে? আর তোমাকে জিজ্ঞেস করছি না, কাকা কেমন হয়েছে? হ্যালো দাদা। তো যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা রেডি হয়ে একদম আমার ননদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা সবাই রেডি হবো, রেডি হয়ে তারপরে একদম আসছি। আমি একদম রেডি হয়ে চলে এসেছি ননদের বাড়ি যাওয়ার জন্য। আর ওই দেখো কাকিও রেডি হয়ে গিয়েছে, সবাই রেডি হয়ে গিয়েছে, মা কাকা ওরা সবাই বাইরে রয়েছে। আর কাকি এদিকে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে, কাকিরা একদম ওদিক দিয়ে আজকে বাড়ি যাবে। আমরা সবাই বের হয়ে পড়েছি আমার ননদের বাড়ি যাওয়ার জন্য। ওই যে মা আর কাকি, কাকিরা তো একবারে আমাদের বাড়ির থেকে এখন যাচ্ছে, মানে আর আসবে না এদিকে, একদম বাড়ি ওদিক দিয়ে। তো চলো। আর কাকা, তন্ময়ের বাবা, তন্ময়, কাকার ছেলে সবাই চলে গেছে আগে টোটোতে করে যাব। চলো একদম গিয়ে দেখা হচ্ছে ওখানে। দেখো আমরা সবাই ননদের বাড়ি চলে এসেছি। আর আমার ননদ ভাগ্নির মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার সতীনকে নিয়ে। না দেখতে দেবে না, দেখে দেখি কই ওর মা কই, দেখি দেখি। উলি বাবা রে, উলি বাবা রে, এই যে আমার এটা ছোট্ট সতীন, ছোট্ট সতীন। কি বুঝকো কিরে, কেমন আছিস তোরা? ভালো আছিস? হ্যাঁ ভালো। দেখতে দিব না। চলো। দিদিদের বাড়িতে এসে আমি তো আমার ছোট সতীনকে আজকে প্রথম দেখলাম, আর তোমাদেরও দেখালাম। আমরা সবাই প্রথম দেখলাম, আমি তনুর বাবা। তো তোমরাও দেখলে তো আমার ছোট্ট সতীনকে। তো এই দেখো তন্ময়ের বাবার কোলে এখন আমার ছোট্ট সতীন, তো একটু আদর খাচ্ছে বরের। তো এখন দেখো তন্ময়ের বাবা আবার মায়ের কাছে দিয়ে দিচ্ছে, কারণ ও না এখন বাড়ি চলে যাবে, আমাদেরকেই দিতে এসেছিল। এই যে পুচকু পুচকু কইলে কইলে, এই যে করে এবার দেখছে এবার দেখছে টাকাইছে। তুই কার কোলে উঠছিস বল? কে হয় এটা? বলতে জানি না। বল। দিদি, বড়দি, এটা বড়দি। আর এটাকে বলতো, এটাকে বাবা, এটাকে বলো কে এটা বলো। লজ্জা পাচ্ছে এটা দাদা। একটু থাকলে তারপরে দেখবা কি শুরু হয়ে যাবে। আর ওই যে ওটাও দিদি, ওটা ছোটদি, এটা ছোট দাদা, বুঝছো? ছোট দাদা না, দাদা একটা। পিসি কোনটা রে বাবা? পিসিকে দেখাই। পিসি কোনটা দেখাও, হাত দিয়ে দেখাও দেখি। ওটা? হ্যাঁ। আর এটা কি হবে বলো তো? এটা ভাগ্নি, ছোট মা, বড় ছোট মা, ভাগ্নি, বড় ছোট মা। ফোনে দেখছিলে না? ফোনে দেখছিলে না? বলো ছোট মা। গল্প করে খাওয়াও।
দেখ দিদির বাড়ি এসে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে। দিদির নাইটি পরলাম, আমি শাড়ি এনেছি, দিদি বললো নাইটি পরতে, ওর জন্য নাইটি পরলাম। আর ওই দেখো দিদির হাতে কি দেখেছে, ও জাল। দিদিদের ওই যে পুকুর থেকে এখন মাছ ধরবে দিদি, আমরা এসেছি দেখে মাছ মেরে খাওয়াবে। আর কাকার কাকি চলে যেতে চেয়েছিল, দিদি বললো থাকতে, কালকে যাবে ওরা, আজকে আর যাবে না, সন্ধ্যাও লেগে আসছে, ওই জন্য ওরা কালকে চলে যাবে। আর এই যেখান থেকে এখন মাছ ধরবে এই পুকুর থেকে, দেখো এটা দিদিদেরই পুকুর। কোন দিকে ধরবা, ওইদিকে যাবা? কোন দিক যাবো? আর ওই দিক? বাবা উড়িয়ে রে উঠাবা কেরম করে? রাম ডুবে গেল, তাড়াতাড়ি তো উঠবে। এবার দেখি কটা মাছ উঠে। এই দিছে উঠছে তো দেখা যাবে না। দেখি দেখি দেখি, এই যে উঠছে রে, উঠছে অনেকগুলো উঠছে। এই দেখো কত মাছ, একদম পুকুরে টাটকা টাটকা মাছ। তোমাকে ডাকে দিদি, এই দেখ এই দেখ এই দেখ, দেখি সামনের থেকে দেখো পাল্টে এটা এদিকে আন সঙ্গীতা। সর বাবা সর, জল দিলে ভাগবে সব না? সব এগুলো কি বাটা না পোনা? বাটা, একদম তাজা মাছ পুকুরের। ওই দেখো ছোট্ট পুঁটি, ওরা পুঁটি ছিল না? দিল্লিতে দেখো আমরা যেখানে থাকি ওখানে বাটা মাছ তো পাই না, এখানে কত সুন্দর পুকুরের টাটকা বাটা মাছ। ওইদিকে এই দেখো, এখন হচ্ছে ওই দিক থেকে মারা হলো, এবার এদিকে নিয়ে যাচ্ছে। এক জায়গায় হবে না, দূরে দূরে গোটা পুকুরটাই ঘুরাবে একদম। ওই দেখো গোল করে গিয়ে ওই দিক দিয়ে দিতে ওই যে ওখানটায় বাড়ি দিদিদের, ওখান থেকে আসছি আমরা। এবার এখানে আবার মারবে খেও। কতজন আসছি মাছ ধরতে, এই দেখো সবাই আসছি দেখতে। এদিকে দেখা দর্শক সব, আর এদিকে মারার। হ্যাঁ লোকের ওই যে এখানে মানে একটা উঠছে, এই খাবে ওই যে দেখা যাচ্ছে, এই দেখো এই যে এটা উঠছে বলে হয়েছে। আর এই কয়টা হয়েছে। এটা কি মাছ দিদি? না এটা বাটা, বাটা না মিরিক। আর এইদিকে দেখো কত সুন্দর, ওই ওই দেখো কোথায় চলে গেছে। এদিকে আসো বাবা, কত বড় বড় গাছ, তোকে দেখা যাচ্ছে না গাছের জন্য। এদিকে আসো, ওই যে সেই সুন্দর সাদা, কত সুন্দর। ওই যে ধরছি, চ মাছ উঠেছে তোর মা, চ তাড়াতাড়ি চ সঙ্গীতা চ। হ্যাঁ উঠে চলো, কার মাছ কাঁদে তোদের? তাহলে চল ছাগলটা এমন করে কেন? এই দেখো তাল গাছ, গোটা পুকুরের চারিদিক দিয়ে তাল গাছ আছে, তালও ধরে। এগুলো তো তাল এখানে পড়ে পড়ে থাকে, কেউ খায় না, আর দিল্লিতে পাওয়া যায় না। কত তাল পড়ে থাকে না, খাই না কেউ।
আমরা সবাই মিলে গিয়ে তো মাছ ধরে আসলাম, আর দিদিদের এখানে এসে ভীষণ মজা হচ্ছে। সবাই মিলে না, দিদি একাই মাছ ধরেছে আর আমরা তো শুধু দেখার দর্শক ছিলাম, আমরা দেখছিলাম আর ভীষণ মজাও করছিলাম মাছ ধরতে গিয়ে, আর ভালোও লাগছিল দেখতে, জানো তো। তোমাদেরও ভালো লেগেছে না? তোমরা কমেন্ট করে জানিও কিন্তু ভালো লেগেছে কিনা। আর দেখো দিদি মাছ তো কাটলো, কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু ঝোলও ফুটে গিয়েছে, ঝোলের মধ্যে মাছও দেওয়া হয়ে গিয়েছে, আর এই মাছগুলো রেখে দিয়েছে। অনেকটাই বেশি মাছ হয়েছিল তো সবগুলো মাছ তো লাগবে না, ওর জন্য রেখে দিয়েছে কিছুটা ভাজা মাছ। আর এইদিকে দেখো দিদির উনুনগুলো কি সুন্দর, একসাথে দুটো উনুন জ্বলে। ওই দেখো দিদি এর থেকেও আরও সুন্দর সুন্দর করে উনুন বানাতে পারে, জানো তো। যখন আমি বাড়িতে আসবো একবারে, তখন দিদির কাছ থেকে আমিও উনুন বানিয়ে নেব। আর এই পাশে যে উনানটা দেখছো জ্বলছে না, এটা কিন্তু এক্সট্রা উনান। আর ওই পাশে যে দুটো উনান জ্বলছে, ওই দুটো একসঙ্গে সেট করা, একটাতে জাল দিলে দুটাতেই রান্না হয়ে যায়। তো ভাত কিন্তু হয়ে গিয়েছে। আর এই পাশে দেখো কতজন মিলে বসে আছি আমরা রান্নাঘরে। আর এই দেখো আমার ছোট্ট সোনা সতীন, আমার পুচকু সতীন। আর এই দেখো কাকিও বসে রয়েছে আমার সতীনকে কোলে নিয়ে। আর ওইদিকে দিদির বড় মেয়ে, ছোট মেয়ে, আমার মা, শাশুড়ি মা আর কি। তো যাই হোক, মা শাশুড়ি মা একই হলো। আর আমিও রয়েছি, আর সবাই মিলে বেশ মজা হচ্ছে, ভালোই আনন্দ হচ্ছে। আর দিদিদের এখানে আসলে না ভালোই লাগে, জানো তো। যে কয়বার আমরা বাড়িতে আসি, দিদিদের এখানে যখনই আসি খুব ভালো লাগে, আনন্দ হয়, সবাই মিলে অনেক মজা করি। তো দেখো সবাই এখন বসে আছি আর গল্প করছি, হাসাহাসি হচ্ছিল। জানোই তো সবাই একসাথে বসলে কেমন মজা হয়, তো তাই হচ্ছিল। তো চলো আমার সঙ্গেই থেকো তোমরা সবাই, আর কি করি না করি দেখতে থাকো ননদের বাড়িতে। আরে সব উঠাই দিলাম। আজকে গোপন কথা বলে ওইদিকে তো আমরা রান্নাঘরে বসে সবাই মিলে আনন্দ করছি, আর দিদি রান্না করছে আর গল্পও করছি সবাই মিলে। আর এইদিকে দেখো তনর দাদা বোন, ওরা সবাই মিলে দেখো মজা করছে, খেলছে। এই যে রান্না হয়ে গিয়েছে, আজকে আলু ভাজা আর মাছের ঝোল করেছে। বাবু তো মাছ খায় না, মাছও খায় না, মাংস খেতে চায় না। আর এই দেখো দিদি সবাইকে খেতে দিচ্ছে, সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছে। চলো তাহলে বাবুকে খাইয়ে নি, তারপর আবার আসছি। আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর সবার বেছানাও করে দিয়েছে। কাকা কাকিরা ওই পাশের ঘরে শুয়ে পড়েছে, আর এখন নিচে বেছানা হচ্ছে। আর চকিতে আমরা সবাই শুভ, নিচে জাইম্বু দিদি ছেলে মেয়েরা শোবে। আর এদিকে দেখো জাইম্বুকে ডাকছি, ডেকে ইয়ার্কি করছিলাম জাইম্বুর সঙ্গে, এমনি সবাই মিলে মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। আর জাইম্বু কিছুক্ষণ আগে যে জ্যাকেটটা পরে দেখাচ্ছিল না, ওই জ্যাকেটটা আমরাই নিয়ে এসেছি জাইম্বুর জন্য। তো আমার কাছে না একটু শর্ট শর্ট মনে হচ্ছিলো, তো জাইম্বু বললো না আমার এরকমই ঠিক আছে। তো যাই হোক এমনি ভালোই লাগছিল। তো জাইম্বুর পছন্দ হলেই হলো, যে পড়বে তার পছন্দ হলেই হলো। আর দেখো সবার বেছানা টেছানা করা হয়ে গিয়েছে, আর উপরে পুচকু সোনাকে ঘুম পাড়াচ্ছে, আমার ছোট্ট সোনা সতীনকে ঘুম পাড়াচ্ছে ওর মা আর দিদুন মিলে। আর আমরাও একটু পরে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।